প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি মধুর প্রেম ধ্বনি গো রাধে কৃষ্ণ বলে প্রণিধায় চৈতন্য রাধা কীর্তন সাধু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী বললো কেন? শ্রী শ্রী কেন বললো? শ্রী শ্রী বলার উদ্দেশ্যটা কি? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী হলো সুন্দর, আরো সুন্দর, সুন্দর চেয়েও আরো সুন্দর। আর একটা শ্রী কি? শ্রীমতী রাধারানীর একটা শক্তি। তাই বলছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীমদ ভাগবত গীতা হলো প্রভুর শ্রীমুখের বাণী। গীতা পড়লে জ্ঞান অর্জন হয়, আর ভাগবত পড়লে প্রভুর লীলা সম্বন্ধে জানা যায়। আর চৈতন্য চরিতামৃত যদি কোনো ব্যক্তি শ্রবণ পঠন কীর্তন করে বা শ্রবণ করে, তাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে জানা যায়। চরিত্রটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু কখন কোন ভাবে বিভোর হয়ে কোন ভাবটুকু ধরেছিলেন, কোন রূপটুকু ধরেছিলেন, এবং কোন রূপটার মধ্যে তার কোন রস তিনি ভক্তদেরকে দান করেছিলেন। যেমন এই চৈতন্য চরিতামৃতে আমি পড়তে পারি না, আপনাদের সাধুগুরু বৈষ্ণবদের কৃপার বলে, গুরুর কৃপাতে মানে কিঞ্চিত কিঞ্চিত দেখতেছি কি যে চৈতন্য চরিতামৃতের অনেক অনেক পারিচ্ছদে লেখছে যে প্রভু যে প্রেমটা অর্জন করে ছিলেন জীবের জন্য, তিনি প্রেমটা জীবকে দান করতে গিয়া তিনি কোনো জাতির বিচার করেন, ঠিক না? কোনো জাতির বিচার তিনি করেন না, কোনো কুলের বিচার করেন না। জাতি কি? জাতকুল কি? জাতকুল হলে আমরা জাতকুল বলি না, যে সে নমসূদ, জাতে কি নমসূদ, জাতে কি কায়স্থ, জাতে কি শিব, জাতে কি শূদ্র, না, এমন কোনো বিচার তিনি করেন না। তিনি কি করতেন? ব্যভিচারী, অর্থাৎ নির্বিচারে তিনি প্রেম বস্তু জীবকে দান করছেন। সেই চৈতন্য চরিতামৃত। এই প্রেম বস্তু যে ভক্ত অর্জন করে, এই চৈতন্য চরিতামৃত থেকে যে এই প্রেম বস্তু কিঞ্চিত কিঞ্চিত অর্জন করে, তার থেকেই পেলাম হিংসা আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। কি করলে? অর্জন করলে। শুধু জানলে না, জানা হইলো এক বিষয়, আর অর্জন করা হইলো আরেক বিষয়। জানলে কি হয়? জানলে মনের প্রফুল্লতা দেখা দেয়। কি প্রফুল্লতা? আরে সত্যি তো, আমি কি চিন্তা করি, গৌরাঙ্গ মহাপ্রভু তো কারো বিচার করছে না, তিনি তো ব্যভিচারী, মানে বিচার ছাড়া অমূল্য সম্পদ সবাইকে দান করছেন। যে সম্পদটা কি? সেই সম্পদ হইল দীক্ষা এবং শিক্ষা। এই দুইটা বস্তুর সাথে কি মিশ্রিত আছে? দীক্ষা শিক্ষা কি আছে? এই দুইটা বস্তু। যেমন প্রেম, রস আছে কার? শ্রীমতী, আর আস্বাদন করছে কে? কৃষ্ণ। তাহলে প্রেম রস যাহার আছে, রস যার আছে, সেগুলো তার রস সে আস্বাদন করতে জানেও না, পারেও না। রস আস্বাদন করে কি? ভিন্ন একটা ব্যক্তি। যেমন ফুলে মধু আছে, আস্বাদন করে কে? ভ্রমর। ফুলের কি স্বর আছে? আর ফুলের কি স্বরের প্রয়োজন আছে? না। দেখবেন আমাদের জড়জাগতিক ভাবে কোনো কোনো ভক্ত গোবিন্দের চরণে ফুল, মানে গোবিন্দ ফুল দিতে গিয়া ফুলের এই পাপড়ি গুলা ফেলে দেয়, এই মিনালটা ফেলে দেয়, ফেলে দিয়ে এটাতে ফুলা দেয়। তাহলে কি দিলেন? আমরা যারা সঙ্গে বলি, খেয়াল করে শুনবেন, সাবধান। আপনি যে এই মিনালটা ফেলে দিলেন, এটা কি আপনি বানাইছিলেন? আর আপনি ভাবের করে ডুব দেন, এই মিনালটা না ফুটা পর্যন্ত ফুলটা সেবায় লাগবে না। আমি কথাটা আরো কবে বলছি। কৃষ্ণ পূজা দেন, গুরু পূজা দেন, ভাগবত পূজা দেন, চৈতন্য পূজা দেন, যে যেই পূজা দেন, একটা ফুল পাইছেন, এই একটা ফুল পূর্ণভাবে প্রভু শ্রীচরণে দান করবেন, সেটাকে কখনো ছিড়বেন না। সেরা ফুল গোবিন্দের সেবায় লাগে না।
হুঁশিয়ার সাবধান। সেরা ফুল কখনো গোবিন্দের পূজায় লাগে না। একটা ফুল পাইছেন আর এই ফুলের পূজা দিতে গিয়ে ফুলের ফুটকিটা ফেলে দিবেন, যে যে যেটা ফেলে দিবেন, কেন ফেলে দেন? এটা না ফেলে দিলে মধুটা বেরোবে না। তাহলে এই মধুটা যখন দিছেন, এই মধুটা কোন না কোনো ভক্ত আস্বাদন করবে, আর ওই পাপড়িটা থাকলে এরা আস্বাদন করতে পারে না। তাইলে এই মিনালটা বলে ফেলবেন না, এটা না ফুটলে বলে ফুলটা পূজায় লাগে না, সাবধান। এরপরে কে কি কইছে এটা আপনার সাবজেক্ট না, সাবজেক্ট হইল আপনি আপনার নিজের বিবেককে করতে পারবেন। যদি আমি স্বয়ং সম্পূর্ণ যৌবনে রূপে গুণে ইন্দ্রিয় পরিপূর্ণ না হই, তাহলে আমাকে কেউ গ্রহণ করিবেন না, আমার যাহা প্রয়োজন। আর যদি আমার কোনো অংশে ত্রুটি হয়, তাহলে আমার কি বলবো? ভালোই তো, কিন্তু একটা চোখ নাই, অঙ্গহীন। অঙ্গহীনের দ্বারা পূর্ণ গোবিন্দ ভজন হয় না। এই জন্য কোনো অংশে ছিড়বেন না, শুধু ফেলে দিবেন কি ওই ফুলটার মধুটাকে বের করার জন্য তার পিছনের যে বহির্বাসটা সেটা। আমরা